বেরোন না কেন? দাঁড়াচ্ছেন কেন? হ্যাঁ, বেরোন। তোমার বাপের এই মুহূর্তে যা বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, যাও। আর শোনেন, আপনি এই বাসার ত্রিসীমানার কোনোদিন যেন পারা না দেন। যান, বেরোন। তুমি যাও না কেন? যাও। এই জঞ্জাল আমার বাসা থেকে বের করো, যাও। কি হলো? কি দেখেন? তাকায় তাকায় যান না কেন এখনো? আরে ভাই, তুমি আমার বাসায়? হ্যাঁ, তোর বাসায়। তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে, তাই আসছি। আমার সাথে জরুরি কথা? আচ্ছা, বসো। না রে, বসবো না, আমার মাথা মুথা গরম আছে। কেন, কি হয়েছে? ভাবির সাথে আবার ঝগড়া করছো? আরে না, তুই কি বলস? আমি তোর ভাবিরে কত যে ভালোবাসি, আবার মেয়ের সাথে ঝগড়া করবো? তাহলে কি হয়েছে? কি নিয়ে মাথা গরম? শোন, প্রতিদিন না আমার ঘরে অশান্তি ঝামেলা, আর ভাল লাগে না। তাই আজকে একটা ডিসিশন নিছি, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি। কি? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো মানে? মানে কি এসবের? তোমার বর জন্য তুমি মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা? হ্যাঁ, কি করবো তাহলে? মা সারাক্ষণ আমার বউর সাথে অশান্তি করে, তুই তো জানোস তোর ভাবিকে আমি কত ভালোবাসি। তাই সংসারে সুখের জন্য মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আসলে আমার বউ, তোর ভাবি, মায়ের কথাবার্তায় অনেক কষ্ট পায়। আসলে তোর ভাবি তো অনেক ভালোবাসি, আমার এগুলো সহ্য হয় না, তাই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। তাছাড়া তোর ভাবি বলছে মা থাকলে ও থাকবে না, তাই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আইছি। আর এই খবরটা দেওয়ার জন্যই তোর কাছে আইছি। ছি ভাইয়া, ছি। তোরে দিয়ে আমি কখনো এটা আশা করি নাই। তুই নিজের মাকে বউয়ের কথা বৃদ্ধাশ্রমে দিয়া তুই আবার আমার বলতে আসছস না? লজ্জা করে না তোর? কিভাবে পারলি তুই? হ্যাঁ, কিভাবে পারলি বউয়ের কথা নিজের মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে? তুই কি ভুলে গেছস? হ্যাঁ, বাবা মারা যাওয়ার পরে মা কত কষ্ট করে আমাদের দুই ভাই বোনকে বড় করছে, বাসা বাড়িতে পর্যন্ত কাজ করছে, তারপরও তোরে কষ্ট করতে দেয় না। আর সেই তুই আজকে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছস, তোর বোর কোথায়? হ্যাঁ, আর বউতে হাজারটা পাবি, মা পাবি তুই? তোরে দিয়া আমি কখনো এটা আশা করিনি ভাইয়া। নিজের মারে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলি, নিজের বউকে ভালোবাসস, মাকে ভালোবাসস না। বউ কি তোর জন্ম দিছে? মা জন্ম দিছে, মায়ের আগে কি বউ? আসলে কি জানোস ভাইয়া, তুই এখন বোর গোলাম হয়ে গেছস। বোর কথা উঠোস আর বসস, বুঝছস? তাই এখন তোর কেউ লাগবো না, শুধু বউ থাকলেই হইছে। দেখ বোন, ঠিকই করছি, এছাড়া আমার কিছু করার ছিল না। মা কি শুধু আমাকে জন্ম দিছে? মা তো তোকেও জন্ম দিছে। দায়িত্ব কি আমার তোর বাসায় না রাখতি? দেখ, আমি আমার সুখের জন্য, আমার বউয়ের সুখের জন্য সব করতে পারি। ঠিক আছে, মারে রাখতে মারে খাওয়াইতে যদি তোর এতই কষ্ট হইতো, তুই আমার কাছে দিয়া যেতি। তুই পাকনামি করে আমার বৃদ্ধাশ্রমে কেন দিয়ে আসছস? হ্যাঁ, আমার মারে আমি খাওয়াইতাম, আমি রাখতাম, তোর মতো না আমি, বুঝছস নাই? দেখ, আমার বউ প্রতিদিনই বলতো মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আমি আবার আমার বউয়ের কথা ফালাইতে পারি না, তাই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি। তোর বউ যখন তোরে বললো মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে, তখন তুই কি করছস? হ্যাঁ, তারপরে ঠাডা একটা চড় মেরে দিতে পারছ না? এদিকে কাপুরুষ নাকি? তুমি আমাকে চড় মারলা কেন? কেন মারলাম? তুমি তো বলছো যে তোমার ভাই তোমার ভাবিরে কেন থাপ্পড় মারতে পারলো না, তাই আমি তোমার থাপ্পড়টা মারলাম। কেন? আমার বাবারে যে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছ, এই জন্য মারছি। তুমি আমার মায়ের তুলনা তোমার বাবার সাথে করতেছো? তোর মা মা আর আমার বাবা কি বাবা না? অনেক সহ্য করছি। তোমার এত বড় স্পর্ধা, তুমি তোমার বাবার জন্য আমার গায়ে হাত তুলতেছো, তাও আবার আমার ভাইয়ের সামনে। আমি তো ভুল কিছু করি নাই। তুমি এতক্ষণ ধরে তোমার ভাইরে যা পরামর্শ দিছো আমি তো সেটাই করতেছি। তোমার মা মক্কার ইমাম সাহেব আর আমার বাপ কি, হ্যাঁ, রাস্তা ফকির? নিজের মায়ের বেলায় 16 আনা আর আমার বাবার বেলায় কি এক আনাও না? তোমার মাকে তোমার ভাবি বৃদ্ধাশ্রমে পাঠাইছে, তোমার কলিজার মধ্যে লেগে গেছে খুব না? আমারও লাগছে। যখন বিয়ের পর থেকে বারবার বলতেছো যে আমার বাবার বৃদ্ধাশ্রমে পাঠাইতে, বৃদ্ধাশ্রমে পাঠাইতে, আমারও না কলিজা আছে, ঠিক আছে? আমারও লাগছে। তোমার মা মা আর আমার বাবা কি বাবা না? আমার বাবা কি পানির জলে ভেসে আসছে? আমার বাবা কি আমার কষ্ট করে মানুষ করে নাই? আমার মাকে বৃদ্ধাশ্রমে না নিয়া আমার বাসায় এনে রাখতে চাইতেছো, অথচ আমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইতেছো। আমার বাবারে খাওয়াইলে কমে যাবো, আর তোর মারে আমার বাসায় আইনা আমার এখানে রেখে খাওয়াইলে কমবো না? আমার বাবা যদি আমারটা খাইতে না পারে, তাহলে তোর মা কেন খাবে? সেই বিয়ের পর থেকে আমার বাবার উপর যে অত্যাচার করতেছস, আমার উপর যে জুলুম করতেছস না, এগুলো না আমি মুখ বুঝে সহ্য করছি, কিন্তু আর না। এখন এই মুহূর্তে তোর ভাইয়ের সাথে আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মতো স্ত্রী আমার দরকার নাই। গেট আউট! এই যে মিস্টার, আপনার বোনকে নিয়ে আমার বাসা থেকে এক্ষণ বের হয়ে যান। এই যা, তোর ভাইয়ের সাথে বের হয়ে যা। আর ভাই কি বলেন? ওরা আমি কই নিমু? আমার ঘরে অশান্তির কারণে আমার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি। ওরে নিয়ে কি ঘরে আবার নতুন করে অশান্তি বাজাবো? দেখ, আমি তোরে কোথাও নিতে পারবো না। হ্যাঁ, তুমি এসব কি বলো? আমি না তোমার বোন? বোন ছিলি বিয়ের আগে, বিয়ের পরে
বাপ মা বোন কিছু থাকে না। দেখেন ভাই, এসব রং তামাশা এখানে করেন না। আপনার বোন নিয়ে আপনি বাইরে যা মন চায় তা করেন, যান। আমি ওরে কোথাও নিব না। যে তার নিজের শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে সে আমার কখনো বোন হতে পারে না। শোন, আমি না আমার শ্বশুরকে বলছি শুধু দিয়ে আসবো, এখনো দিয়ে আসি না। তুই যে মানে দিয়ে আসছস বৃদ্ধাশ্রমে, ওইটা বড় বড় কথা বলছ আবার না? কি বললি? মাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আইছি? আরে না, আমার বউ তো এই কথা বলার সাহসই পাইবো না। যেদিন এই কথা বলবো সেদিন ওরা আমি ত্যাগ করুম। মায়ের জন্য হাজার বউ ত্যাগ করতে আমি রাজি। কি বলো ভাইয়া, তুমি মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো নাই? এতক্ষণ যে বললা। একটা শিক্ষা দেওয়ার জন্য আমি এই নাটকটা করছি। তোর হাজবেন্ড আমাকে ফোন দিছিল যে ভাইয়া আপনার বোন প্রতিদিন অশান্তি করতেছে, তোকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি এখানে এসা এই নাটকটাই করছি। ভাইয়া, আপনার বোন যে আমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য প্রতিদিন চাপ দিতেছে, বলেন আমি কি করব? আপনিই বলেন। দেখো ভাই, তোমার যা ইচ্ছে তাই করো, এতে আমার কোনো আপত্তি নাই। যাও, তুমি আসতে পারো। তোমার সাথে আমি আর সংসার করবো না। তুমি কি বলো? আমি কোথায় যাব? কোথায় যাবো মানে? তোমার দুই চোখ যেখানে যায় সেখানে যাও। আমি তোমার জন্য আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবো না। থাকলে তোমার মতো 10টা বউ আমি ত্যাগ করে দেবো, তারপর আমার বাবার আমি কোথাও নিব না। আমার বাবা এখানেই থাকবে। বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে না, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এই কথা আমি আর জীবনও বলবো না, কসম। আমার বিশ্বাস হতেছে না। তুমি 2 দিন পর আমার বাবার আবার বের করে দিতে পারো। না, তুমি তখন যা বলবো আমি তাই মেনে নিব। যদি আমি 2 দিন পর আবার এই কথা বলি, আবার এমন করি, আব্বুকে টর্চার করি, তাহলে তুমি বাসা থেকে বের করে দিও। ভাইয়া, তুমি একটু বুঝাই বলো না, আমি আর এরকম করবো না। তাহলে আসেন। এই তোর শ্বশুর কাছে বাচ্চা। আব্বা, আপনি আমার মাফ করে দেন। আমি আর জীবন এরকম করবো না আব্বা। আমি আপনার আর কোনো দিন টর্চার করবো না। দেখো ভাই, আমার বোন নয় একটা ভুল করে বলেছে, তাকে তুমি আরেকটা বার সুযোগ দাও। তাহলে আরেকটা বার সুযোগ দাও আমার বোনের ভালো হওয়ার জন্য। হ্যাঁ, আমি আর কোনো দিন করবো না। আমি কোনো দিন বলবো না আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে। আমার শিক্ষা হয়ে গেছে। বাবা থাক, বৌমারা মাফ করে দে, যেহেতু তোর ভুলটা বুঝতেই পারছে। আর চিল্লাচিল্লি করিস না। তুমি বলতেছো, ঠিক আছে, যেহেতু তুমি বলতেছো দিলাম মাফ করে। নেক্সট টাইম যেন এই ধরনের চিন্তা ভাবনা না মাথায় আসে না, ঠিক আছে? যাও, ভিতরে যাও। খাওয়া দাওয়া করে যাও। দেখবো আমার কাজ আছে, আমি যাই। তাহলে তুই কালু সাহেব নিয়ে খাওয়া দাওয়া করা। আর খবরদার আর যেন কোনো বাজে কথা না শুনি, ঠিক আছে?